আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের খাদ্য তালিকায় আমাদের থাকবেই যে জিনিস তা হচ্ছে আলু। ছোট বড় সকলেই পছন্দ করেন। এই আলু নানাভাবে নানা রকম করে খাওয়া হয়। এই কথা শুনে অনেকেই হয়তো স্কিপ করে চলে যাবেন এই ভেবে আলুর রেসিপি কি দেখব। তবে আমি বলবো আপনারা দেখুন কত মজার হবে আলুর ফ্রাই বা ভাজির রেসিপি। ঘরে থাকা মশলা দিয়ে তৈরি হয়ে যাবে আলুর ফ্রাই। সময় লাগবে খুব অল্প, বিশেষ করে যাদের বাইরে বের হতে হয় তাদের জন্য খুব সহজ রেসিপি। বাজারে গেলেই ছোট ছোট আলুর দেখা মিলবে। এই রকম ছোট আলু, এত ছোট আলুর খোসা ফেলা সমস্যা, কি করতে পারি বলুন তো? এর মাঝে আলু ধুয়ে নিয়েছি, বুদ্ধি পেয়েছি। আসুন দেখি কি করি। আমি হাঁড়িতে পানি ফুটতে দিয়েছিলাম। এই পানিতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলুগুলো। এবার ৩-৪ মিনিট একটু ভাপিয়ে নেব, তবে সেদ্ধ করে ফেলবো না। আলুগুলো নেড়ে দিলাম, সব দিক সমানভাবে ভাপানো হবে। ৩ মিনিট হলো, এখনও হয়নি। আর ২ মিনিট পর নামিয়ে নেব। হয়ে গিয়েছে পুরো ৫ মিনিট। এবার চুলা বন্ধ করে দিলাম। এর মাঝে গরম পানি ঝরিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। একটি আলু উঠিয়ে আমি খোসা ছাড়িয়ে দেখাচ্ছি। আলু কিন্তু পুরো সেদ্ধ করা হয়নি। দেখুন আলুর খোসা সুন্দরভাবে উঠে যাচ্ছে। আলুর খোসা ওঠানোর জন্য শুধু ভাপিয়ে নিয়েছি। এই পদ্ধতি অবলম্বন করাতে কত সহজে পেরে গেলাম। তা না হলে আলুর খোসা যদি আমরা বটি বা ছুরি দিয়ে ছাড়াতে যাই, এত ছোট আলু থেকে খোসা ছাড়ালে আলুর কিছুই থাকবে না বা আরও ছোট হয়ে যাবে। শুধু তাই না, অনেক কষ্টও হবে, সময়ও লাগবে অনেক। এই পদ্ধতি বের করাতে খুব সহজে আর কত অল্প সময়ে পেরে গেলাম আলু খোসা ছাড়াতে। এবার মূল রান্নাতে চলে যাই। রান্নাতেও সময় লাগবে কম। তেল দিলাম অল্প করে। এই আলু ফ্রাইতে তেলও লাগে অল্প। এই তেলে দিচ্ছি ৩টি শুকনা মরিচ, ১ চা চামচ জিরা দিলাম, আর রাঁধুনি মশলা দিলাম ১ চা চামচ। আচার দেওয়ার সময় এই রাঁধুনি মশলাটি আমরা ব্যবহার করি, তবে আমি মাঝে মাঝে মাছ বা মাংস রান্নাতেও ব্যবহার করি। তখন পেস্ট তৈরি করে রান্না করি। এর মাঝে দিচ্ছি একটি কাঁচামরিচ চিরা, ঘ্রাণ ভালো হবে। এই মশলাগুলো ভেজে নিচ্ছি। আর দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি কিউব করে কুচি করেছি। একটু ভেজে পেঁয়াজ কুচি নরম করে নিচ্ছি। পেঁয়াজ ভেজে ফেলবো না। সব কিছু মিলিয়ে নিয়ে ১ মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার দেব সেই আলু। এই আলু সহ আবার ভেজে নিচ্ছি ৩-৪ মিনিটের মতো। এখন লবণ দেওয়া যাবে না। বলবেন কেন? বলছি। এখন যদি লবণ দিয়ে দিই তাহলে আলু থেকে পানি ছেড়ে দিবে। আলু পুরো সেদ্ধ করা হয়নি, তাই পানি ছাড়ার সম্ভাবনা বেশি। তখন আলু ভাজা হতে সময় লাগবে, তাই আমরা আগে আলু ভেজে নিতে চাচ্ছি। চুলার আঁচ মাঝামাঝি রেখেছি। আমি খুব সুন্দর ঘ্রাণ পাচ্ছি। আপনারা যখন রান্না করবেন তখন আপনারাও খুব সুন্দর ঘ্রাণ পাবেন। এর মধ্যে আলু ভাজা হয়েছে। দিচ্ছি হলুদ গুঁড়া আধা চা চামচ। হলুদ গুঁড়া দেওয়াতে আলুর রং হবে আরও সুন্দর। এবার দেব লবণ পরিমাণ মতো। লবণ যখন মিশাবেন আলুর সাথে হলুদের রঙও আরও সুন্দর হবে। এবার দিতে হবে পানি। আধা কাপ পানি দিলাম। একটু নেড়ে ঢেকে দিচ্ছি। ৫ মিনিট পর ফিরে এলাম। আমি কি বলেছিলাম বলুন তো, মনে আছে? লবণ দেওয়াতে আলুর রং হবে অনেক সুন্দর, তাই হয়েছে। এর মধ্যে আলুও অনেক নরম হয়েছে। আপনাদের কিন্তু এখনও বলা হয়নি আমি আলু কতটুকু নিয়েছি। আলু নিয়েছি আধা কেজি। আলুতে যে পানি দেওয়া হয়েছে তা শুকিয়ে গিয়েছে। আরও কিছু মশলা যোগ হবে এর মধ্যে। দিচ্ছি আধা চা চামচ ধনিয়া গুঁড়া। বন্ধুরা, এই রান্নাতে ভাজা ধনিয়া গুঁড়াই দিতে হবে, তাতে করে ঘ্রাণ অনেক সুন্দর হবে। আমি তাই দিয়েছি। আরও দিচ্ছি ভাজা জিরা গুঁড়া ১ চা চামচ। রান্না সহজ হলেই করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। মশলাগুলো মিশিয়ে দিচ্ছি ভালো করে। আবারও ঢেকে দিলাম। বেশি সময় রাখবো না, ১ মিনিটের মতো রেখেছিলাম। এর মাঝে আমি চুলার আঁচ মাঝামাঝিতেও কমিয়ে রেখেছিলাম। খুব সুন্দর ঘ্রাণ ছড়িয়ে যাচ্ছে চারপাশে। কিছু কিছু রেসিপি আছে যা দেখলেই তৈরি করতে ইচ্ছে করে, যেমন এই রেসিপিটি এতটাই সহজ, দেখেই আপনাদের তৈরি করতে ইচ্ছে করবে। এখানেই শেষ নয়, আরও দিচ্ছি কাঁচামরিচ ৪টি। একটি চিড়ে দিয়েছি। ইচ্ছে মতো ধনিয়া পাতা কুচি দিলাম। আবারও মিশিয়ে দিলাম। এই রেসিপিটি ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছু দিয়েই খাওয়া যাবে।
আবারও ঢেকে দিলাম। সেই 1 মিনিট পরই ফিরে এলাম। আলু ভাজি বলি বা ফ্রাই রান্না হলো। এই রেসিপিটি ঠান্ডা গরম যেভাবেই খান না কেন সবভাবেই ভালো লাগবে। আমি আশা করব আমার এই রান্নাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ছোট আলুর রান্নাটি ইচ্ছে হলেই তৈরি করা যাবে খুব সহজেই। ঘরে থাকা মশলা দিয়ে নতুন একটি রেসিপি তৈরি করে নিলাম। দেখে নিলেন তো কত অল্প তেলে অল্প মশলায় অল্প সময় সুস্বাদু রেসিপি তৈরি হয়ে গেল। আমি সবসময় চেষ্টা করি নতুন রাঁধুনি যারা আছেন তারা খুব সহজ রান্না দেখে রান্নাতে যেন উৎসাহিত হন। সেই জন্য আমি খুব সহজভাবে সহজ রেসিপি দেখানোর চেষ্টা করি, আর দেশীয় রেসিপি দেখানোরই আমি বেশি চেষ্টা করি। এবার পরিবেশন করব। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।